AGT Live 24/7 মানুষকে দিনকে রাত, রাতকে দিন, চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ বলে বুঝাবার চেষ্টা করেছে, তারা এখন ধরা পড়ে গেছে। শুধু ধরা পড়লে চলবে না, এই কথাগুলো উপস্থিত করলে চলবে না। রাজ্যপাল আমরা জানি তিনি কি বলবেন, নৈতিকভাবে বিরোধিতা করতে পারবেন না। কার্যকরী করার জন্য তার কি কার্যকরী ভূমিকা থাকবে? সাংবিধানিকভাবে তার হাতে তো কোনো ক্ষমতাই নেই। আমরা তার কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করছি, ঘটনা দ্বারা ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের কাছে যে কথা বলতে চাচ্ছি, লড়াই ছাড়া বিকল্প নাই। সামন্ত শাসনের বিরুদ্ধে লড়াই, তার থেকে ত্রিপুরা মুক্তি পেয়েছে। 31 বছরের কংগ্রেসের দুঃশাসন, তার থেকে ত্রিপুরা মুক্ত হয়েছে। কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী করেছেন আপনারা, বামফ্রন্ট তৈরি করেছেন আপনারা, বামফ্রন্ট সরকার তৈরি করেছেন আপনারা, তাকে উচ্ছেদ করবার জন্য সন্ত্রাসবাদ তৈরি করেছে তারা। জম্বুদ্বীপের রানী বলে রাজ পরিবারের যিনি নেত্রী, তিনি সেখানে একটা বিভ্রান্তিকর স্লোগান তুলে উপজাতি যুবকদের যুব সমিতির পতাকা দলে যারা সমাবেত হয়েছিলেন তৈরি সম্মেলনে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন। আঙুল কাটে রক্ত তিলক একে বাংলাদেশে গিয়ে অস্ত্র হাতে নিয়ে বলেছেন, বামফ্রন্ট সরকার উচ্ছেদ না করা পর্যন্ত এই অস্ত্র মাটিতে ফেলবে না। এই অস্ত্র নিয়ে কি করেছে? রক্তের ধুলি খেলেছে। এগুলো আপনারা জানেন। এদেরকে মোকাবেলা করে পরাস্ত করে কংগ্রেস যুব সমিতির সরকার আপনারাই আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছেন। এক নাগারে 25 বছর বামফ্রন্ট সরকারকে কাজ করতে দিয়েছেন। বামফ্রন্ট সরকার এই দাবি করারই সেদিন আজও করো না। ত্রিপুরার সমস্ত মানুষের সব সমস্যার সমাধান বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে। এই ঘটনা দ্বারা একটা রাজ্যের সরকারের পক্ষে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না, যদিও কেন্দ্র সাহায্য করে। কেন্দ্র কংগ্রেসের নেতৃত্বের সরকার সেভাবে করেনি, বিজেপির তো প্রশ্নই আসে না, ষড়যন্ত্র করেছে। এখন এই যে বিজেপি তীব্রতা আইপিএফটি, এই 3 দলের আমাদের কোনো বন্ধু বলবার চেষ্টা করেন এখন ডাবল না ট্রিপল ইঞ্জিন, তার মানে গাড়ি একটা 3টে ইঞ্জিন, কত শক্তির গাড়ি। সমস্যার সমাধান কোথায় হচ্ছে? এই জায়গায় এই দুঃশাসন, জনবিরোধী শাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন, অনার মৃত্যু, সন্তান বিক্রি, অন্য রাজ্যে কাজের সন্ধান গিয়ে সেখানে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না, ঘুষ দেওয়ার কেউ নাই। এই সরকারকে চলতে দেবেন? সরকার চালাতে দেবেন? কেন মেনে নেবেন? ত্রিপুরা মাথা থেকে বিজেপি আইপিএফটি থেকে ত্রিপুরা মাথা প্রত্যেককে অপরাধ। কাজে আপনাদের কাছে যেটা হবে যে উপজাতিদেরকে আলাদা করে অনুপজাতিদের বিরুদ্ধে নিয়ে গিয়ে মূলত বাঙালিদের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করছে ত্রিপুরা মাথার নেতা। এই যে ঘৃণ্য ষড়যন্ত্র, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিসের ট্রাইবেলের বিরুদ্ধে, কিসের নন ট্রাইবেলের বিরুদ্ধে? ত্রিপুরার ইতিহাস হচ্ছে উপজাতি অনুপজাতির লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক একতা, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এই দীর্ঘ যে জয়যাত্রা ইতিহাস অঙ্কিত করেছেন ত্রিপুরার মানুষ। এই সম্পর্কে সচেতন থেকে সামনের দিনে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই যে জরুরি দাবিগুলো যেগুলো নিয়ে আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন, এই দাবিগুলো আদায় করবার জন্য এর সাথে আপনার বেঁচে পড়তে থাকার প্রশ্নটা যুক্ত। এগুলো আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে ট্রাইবেল নন ট্রাইবেল উপজাতি বাঙালির নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের ঢেউ তুলতে হবে, ঝড় তুলতে হবে। এই ঝড়ের এই সরকারের যে সিংহাসন এটাকে তলিয়ে দিতে হবে। এরকম একটা জায়গা যাওয়ার জন্য আজকে এখান থেকে আপনারা শপথ নিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।